সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটি রেসিপি দেখাবো বলে চলে আসলাম আমার রান্নাঘরে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এর জন্য আমার লাগছে পটলের এক সাইড এভাবে কেটে তারপর চামচের সাহায্যে ভিতরের বিচিগুলো বের করে নিচ্ছি এবং ভিতরটা কিন্তু পুরোপুরি খালি করে নিতে হবে। এভাবে আমি সবগুলো এক এক করে নিচ্ছি। এবার পটলগুলোকে গরম পানিতে একটু ভাফ করে নিতে হবে। আর পটলের যে ভিতরের অংশটা সেটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে ঠিক এরকম হয়েছে। আর আমি নিয়েছি কিছু চিকেন পিসগুলোকে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার পানি দিয়ে একটু পাতলা করে নিব। আর চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ এবং মরিচের গুঁড়ো, সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার আর সামান্য গরম মশলার পাউডার। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পটলের বিচিগুলো। তারপর এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চিকেনগুলো। এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি আর একদম শুকিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করে নিতে পারেন। এবার একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, একদমই ঝরঝরা হয়ে গিয়েছে। সো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুরগুলো ভরে নিচ্ছি পটলের ভিতরে। আর এখানে আমি পটলের মুখ সিল করার জন্য আটা এভাবে গুলিয়ে নিয়েছি। এভাবে চামচের সাহায্যে কিন্তু একটু একটু করে পুর ভিতরে দিয়ে নেবেন। পুর ভিতরে একদম ভরে এভাবে আটার গোলাটা দিয়ে সিল করে দিতে হবে। তেলটা গরম করার পর তেলের মধ্যে কিন্তু প্রত্যেকটা পটল এভাবে দিয়ে নিয়েছি। আর একটু ঢেকে দিচ্ছি আর চুলাটা লো হিটে রেখে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর যতটা ভাজা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।